মজাদার এই চিকেন চাপ বানানোর জন্য প্রথমে মশলা রেডি করে নিব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ও লেবুর রস। দুইটা একসাথে মিক্স করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা চাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু উপকরণ। এতে রয়েছে জিরা, সরিষা, কাঁচামরিচ, বিট লবণ, পেঁয়াজ, গোলমরিচ ও আদা রসুন সবকিছু একসাথে মিহি করে বেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। তবে আপনারা চাইলে মুরগির মাংসের যে কোনো মশলা এখানে ইউজ করতে পারেন। চিকেন চাপের কালারটা আরও বেশি সুন্দর আনার জন্য এখানে আমি হাফ চামচ হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। সবশেষ সরিষার তেল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসগুলো একটু লম্বা করে কেটে নিয়ে হাড়সহ ছেঁচে নিয়েছি। চিকেন চাপ বানানোর জন্য মুরগির যে কোনো অংশ আপনারা ব্যবহার করতে পারেন। চিকেন পিসেসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব। সবশেষ উপর থেকে আরও কিছুটা সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর হ্যাঁ, অবশ্যই লবণ দিতে ভুলবেন না। আমি নিজেই লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষে আমি লবণটা অ্যাড করে দিয়েছিলাম। ম্যারিনেট করা চিকেনগুলো আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর চিকেনগুলো নামিয়ে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো একটা একটা করে বেসন দিয়ে কোট করে নিতে হবে। বেসনে এক্সট্রা লবণ বা অন্য কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। আলতো হাতে একটু চেপে চেপে কোট করে নিতে হবে। চিকেনের গায়ের এক্সট্রা বেসন ঝেড়ে ফেলে দিয়ে এবার মিডিয়াম আঁচে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট টু লাস্ট মিডিয়াম আঁচেই ভাজতে হবে। বেশি কমিয়ে দিলে চিকেনের গায়ে থেকে পানি ছেড়ে আসবে, কোটিং নষ্ট হয়ে যাবে এবং অনেক বেশি হিট বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে চিকেন চাপ ভাজা হতে হতে অন্যদিকে আমি বেশ কিছু লুচি বেলে নিচ্ছিলাম আজকে চিকেন চাপের সাথে পরিবেশন করার জন্য। নান রুটি, লুচি কিংবা পরোটার সাথে চিকেন চাপ খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না?